এখন সবার মনে দুইটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেটা হচ্ছে এক নম্বর সেটা হচ্ছে 19তম নিবন্ধন সার্কুলারটা কবে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে 18তমদের ভাইবা কবে শেষ হবে এবং ফাইনাল রেজাল্টটা কবে হবে। তো এই প্রশ্নের উত্তর জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কবে নাগাদ 19তম নিবন্ধন সার্কুলারটি প্রকাশিত হবে এবং 18তমদের ভাইবা কবে নাগাদ শেষ হবে এবং ফাইনাল রেজাল্টটি কবে নাগাদ হতে পারে। তো আজকের এই পর্বে আমি আপনাদের অঙ্ক করে হিসাব করে খুব সহজেই বুঝাই দেব যে কবে নাগাদ 18তমদের ভাইবাটা শেষ হবে এবং 19তম সার্কুলারটা কবে নাগাদ আসতে পারে। তো একটি বানর যদি সেকেন্ডে 3 মিটার দৌড়াতে পারে, তাহলে এই বানরটি 10 মিটার দৌড়াতে কতটুকু সময় নেবে সেটা কিন্তু হিসাব করেই বাইর করা যায়। তো ঠিক তেমনই আমরা অঙ্কের মাধ্যমে আজকে এই এনটিআরসি যে 18তমদের ভাইবা নিচ্ছে তারা কয় দিনে কতজন ক্যান্ডিডেটের ভাইবা শেষ করতে পারছে এবং আমাদের আর কতজন ক্যান্ডিডেট বাদ থাকছে এবং এই বাদ থাকা ক্যান্ডিডেটদের ভাইবা নিতে আর কতদিন সময় লাগতে পারবে সেটা আমরা আজকে অঙ্কের মাধ্যমে সেটা জানবো। এবং এই হিসাবটা আমরা যখন জানবো তখন আমরা বুঝতে পারবো যে কবে নাগাদ 18তমদের ভাইবাটা শেষ হতে পারে এবং 19তম সার্কুলারটা কবে নাগাদ আসতে পারবে সেই বিষয়ে আমি আপনাদের একটা ইঙ্গিত দিয়ে দেব। এছাড়াও আজকের এ পর্বে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এবং 18তম যে নিবন্ধন সার্কুলার থেকে শুরু করে ভাইবার রেজাল্ট পর্যন্ত যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো যারা নিবন্ধন পরীক্ষার্থী আছেন, অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছেন 18তম অথবা যারা 19তমর জন্য প্রস্তুতি নিচ্ছেন বা 19তম নিবন্ধন প্রার্থী যারা আছেন, তাদের উভয়ের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো এই হচ্ছে একটি খাতা, এই খাতাতে আমি খুব সুন্দর করে 18তমর যে ইতিহাস সেই ইতিহাসটা এখানে আমি নোট করেছি এবং অঙ্কের মাধ্যমে আমি আপনাদের এই বিষয়টা আজকে বোঝাই দেব যে কবে নাগাদ 18তমদের ভাইবাটা শেষ হতে পারে। তো আমরা সার্কুলার অনুসারে দেখতে পাচ্ছি যে 2 নভেম্বর 2023 সালে 18তমর সার্কুলার হয় এবং দীর্ঘ 4.5 মাস পরে 15 মার্চ 2024 সালে এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অর্থাৎ 18তমদের জন্য যেই প্রিলিমিনারি পরীক্ষা সেটা 15 মার্চ 2024 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। তো এই 18তম নিবন্ধন সার্কুলারে আবেদন পরে 18,65,719টি, যার মধ্যে প্রিলিমিনারিতে অংশগ্রহণ করে 13,40,833 জন। এটার রেজাল্ট হয় 15 মে 2024। তো 15 মে 2024 প্রিলিমিনারির যে রেজাল্টটা হয়, এখানে স্কুল পর্যায়ে পাশ করে 2,21,652 জন, স্কুল 2 পর্যায়ে পাশ করে 29,516 জন এবং কলেজ পর্যায়ে পাশ করে 2,28,813 জন, অর্থাৎ সর্বমোট 4,79,981 জন পাশ করে। পরবর্তীতে 12 এবং 13 জুলাই 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে 3,48,000 প্রার্থী অংশগ্রহণ করে এবং এই লিখিত পরীক্ষার রেজাল্ট 14 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, যেখানে স্কুল পর্যায়ে পাশ করে 55,890 জন, স্কুল 2 পর্যায়ে পাশ করে 5,323 জন, কলেজ পর্যায়ে পাশ করে 22,652 জন, অর্থাৎ সর্বমোট 23,865 জন এই লিখিত পরীক্ষাতে পাশ করে। তো এই লিখিত পরীক্ষার ভাইবাটা শুরু হয় 27 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে এবং আজকে 3 ফেব্রুয়ারি 2024 এবং আজকের দিন পর্যন্ত এনটিআরসি 13 ফেব্রুয়ারি পর্যন্ত 5টি ধাপে তারা এই ভাইবার শিডিউল তারা প্রকাশ করেছে এবং আমরা দেখব যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম কোন শিডিউলে কতজন প্রার্থী পরীক্ষা দিয়েছে এবং এখানে কতদিন সময় লেগেছে। প্রথম শিডিউলে প্রার্থীদের ভাইবা পরীক্ষার ডেট পড়ে 27 অক্টোবর থেকে শুরু করে
13ই নভেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় ধাপের মেয়াদ হচ্ছে 14ই নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত, যেখানে 8,963 জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরপরে তৃতীয় যে ধাপ রয়েছে, এই ধাপের সময়কাল হচ্ছে 5 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত, যেখানে 11,292 জন প্রার্থী অংশগ্রহণ করে। চতুর্থ ধাপটি শুরু হয় 5 জানুয়ারি 2025 থেকে 23 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত, যেখানে 8,948 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এবং সর্বশেষ পঞ্চম ধাপটি শুরু হয় হচ্ছে 26 জানুয়ারি 2025 সালে এবং যেটা শেষ হবে 13ই ফেব্রুয়ারি 2025। এবং এই শিডিউলে অংশগ্রহণ করবে 8,884 জন প্রার্থী। তাহলে আমরা এই 5টি ধাপে সর্বমোট প্রার্থীর সংখ্যা পাচ্ছি 47,066 জন। এখন আমরা দেখব যে এই 5টি ধাপে এখানে আমরা 5টি মাস আমরা পাচ্ছি। অক্টোবর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত 5টি মাস আমরা পাচ্ছি এবং কোন মাসে কতদিন ভাইবা হয়েছে সেটা আমরা একটু ক্যালকুলেট করে দেখি। আমরা দেখতেছি যে 27 অক্টোবর থেকে ভাইবাটা শুরু হয়েছে, অর্থাৎ অক্টোবর মাসে এখানে আমরা 5 দিন ভাইবা নিয়েছে এনটিআরসিএ। পরবর্তীতে নভেম্বর মাসে হচ্ছে 30 দিন, ডিসেম্বরে 31 দিন, জানুয়ারি 2025 হচ্ছে 31 দিন এবং 13ই ফেব্রুয়ারি পর্যন্ত 13 দিন। তাহলে এখানে সর্বমোট দিন সংখ্যা হচ্ছে 110 দিন। অর্থাৎ 5টি ধাপে টোটাল প্রার্থী পরীক্ষা দিচ্ছে 47,066 জন এবং এখানে দিন সংখ্যা লাগছে 110 দিন। তাহলে এবার আমরা একটু ক্যালকুলেট করে এর হিসাবটা বাইর করার চেষ্টা করি। আমাদের টোটাল ভাইবা প্রার্থী ছিল 83,865 জন। 13ই ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা দেয় 47,066 জন, অর্থাৎ অবশিষ্ট আছে 36,799 জন। তাহলে এবার আমরা এর হিসাবটা আমরা বাইর করার একটু চেষ্টা করি। 47,066 জন প্রার্থী পরীক্ষা দেয় 110 দিনে। তাহলে 36,799 জন প্রার্থী পরীক্ষা দিবে 86 দিনে, অর্থাৎ 2 মাস 26 দিনে। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি 3 মাস ধরে নিতে পারি। তো যেহেতু আমরা এখানে সর্বশেষ হিসাব ধরেছিলাম 13ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, সেই হিসাবে এই পরীক্ষাটি যদি আমরা আরও 3 মাস এর সাথে অ্যাড করি তাহলে মেয়ের 15 তারিখ পর্যন্ত এই ভাইবাটা চলতে পারে বা চলবে। তাহলে মে মাসের 15 তারিখের আগে এনটিআরসিএ তাদের ভাইবাটা শেষ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তারা যেই সিস্টেমে ভাইবাটা নিচ্ছে এই সিস্টেমটা পরিবর্তন না করতে পারবে। তাহলে আমরা ধরে নিতে পারি যে মে মাসের 15 তারিখ পর্যন্ত 18তমদের ভাইবা অনুষ্ঠিত হবে। আর একটি নিয়োগ চলমান থাকা অবস্থায় আরেকটা নিয়োগ এনটিআরসিএ কখনোই দেবে না, কারণ এনটিআরসিএর অনেক প্রেশার, অনেক চাপ। যদি এই মুহূর্তে তারা 19তম পরীক্ষার সার্কুলার দেয় তাহলে এই যে এই ভাইবাটা শেষের আগে এই প্রিলিমিনারি কিন্তু 19তমর জন্য কখনোই তারা নিতে পারবে না। তাদের ভাইবা শেষ করেই তারা প্রিলি পরীক্ষা নিতে পারবে। তো এনটিআরসির নিয়ম অনুযায়ী তারা সার্কুলারের পরে মোটামুটি 2-3 মাসের মধ্যে বা সর্বোচ্চ 4 মাসের মধ্যেই কিন্তু তারা এই প্রিলি পরীক্ষাটা নিয়ে থাকে। সর্বোচ্চ হয়তো 3 মাস তারা সময়টা নেয় আর কি, বা 2 মাস সময় নেয়। তো এই সময়টাই যদি তারা সার্কুলার দেয় তাহলে তারা 18তম ভাইবাই তারা শেষ করতে পারবে না। তাহলে কিভাবে তারা আবার নতুন একটা পরীক্ষা নেবে? আর এখানে আরেকটা বিষয় কাজ করতেছে, সেটা হচ্ছে 19তম সার্কুলারটা যখন আসবে এখানে অনেক কিছু আপডেট আসবে। অর্থাৎ বিগত সালের কিছু সিস্টেম আছে যেই সিস্টেমটা অনেক জটিলতা সৃষ্টি করে বা ঝামেলার বিষয় আছে, এই বিষয়গুলো এনটিআরসিএ এড়িয়ে চলবে এবং নতুন অনেক কিছু আপডেট করবে, যার কারণে তারা আরও সময়টা বেশি নিচ্ছে। অর্থাৎ আমরা এখানে খুব সহজেই অনুমান করতে পারি যে 18তমদের ভাইবা 15ই মেতে যদি শেষ হয়, এটার হয়তো মাস খানেক আগে অথবা 1.5 মাস আগে তারা এই সার্কুলারটা দিতে পারে। সেই হিসাবে মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের শুরুর দিকে আপনারা 19তম নিবন্ধন সার্কুলারটা পেতে পারেন। এটা সম্পূর্ণ আমার একটা অনুমান, কারণ আমি এই বিষয়টা নিয়ে অনেক পর্যালোচনা করলাম, করে এই
তথ্যটা আমি বাহির করলাম। আর এনটিআরসি কবে সার্কুলার দিবে বা দিবে না এই তথ্য তারা কখনোই প্রকাশ করবে না। তাদের এটা সম্পূর্ণই ইন্টারনাল বিষয়। তারা আগে কোনো কথা বা তথ্য তারা প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি করবে না। এটা আপনাদের বুঝে নিতে হবে যে কবে নাগাদ এই সার্কুলারটা আসতে পারে। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা 18তম নিবন্ধন পরীক্ষার যে ভাইবা চলমান রয়েছে এই সম্পর্কে ভালো একটা তথ্য আপনারা জেনে গেলেন এবং কবে নাগাদ 19তম নিবন্ধন সার্কুলারটা হতে পারে সেই সম্পর্কেও একটা ধারণা আপনারা পেয়ে গেলেন। আর আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এনটিআরসি সম্পর্কিত নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, তাহলে নতুন নতুন তথ্য আপনি খুব সহজেই এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।